गुड आफ्टरनून +5 स्टूडेंट्स। देखो এটা তোমাদের লাভ ও ক্ষতির অনলাইন ক্লাস নম্বর 4। ঠিক আছে, তাহলে দেখো যে অনলাইন ক্লাস নম্বর 3তে তোমাদের 29-এর দাগের অঙ্ক পর্যন্ত আমি তোমাদের ওই আজকে সলভ করে দিয়েছিলাম। তো আজকের তোমাদের ওই আজকে 30-এর দাগ থেকে আমি স্টার্ট করব। ঠিক আছে, তা তোমরা দেখো যে নবগণিতের পেজ নাম্বার 68 পেজে তোমরা লক্ষ্য করো যে 30-এর দাগের অঙ্ক থেকে। ঠিক আছে, তাহলে দেখো যে এর আগে অনলাইন ক্লাস নম্বর 1, 2, 3 তিনটে ক্লাসে তোমাদের যা কনসেপশান দিয়েছি সেই কনসেপশানের উপর ভিত্তি করে এই চ্যাপ্টারটার বাকি অঙ্কগুলো আমি করছি। ওকে, সেম টাইপের অঙ্ক। তাহলে দেখো যে 30-এর দাগের অঙ্কটা কি আছে। 30-এর দাগের অঙ্কটা লেখা আছে, দেখো যে এক ব্যক্তি 10 টাকা 25 পয়সা যে কিলোগ্রাম দরে আছে 25 কিলোগ্রাম চা কিনা 10 টাকা কিলোগ্রাম দরে যে 15 টাকা কিলোগ্রাম বিক্রয় করিল। অবশিষ্ট চা যে প্রতি কিলোগ্রাম কি মূল্যে বিক্রয় করিলে তাহার মোট 7 টাকা 75 পয়সা লাভ হইবে। ঠিক আছে, তাহলে দেখো যে ব্যক্তিটি হচ্ছে 10 টাকা 25 পয়সা কিলোগ্রাম দরে ওই আছে 25 কিলোগ্রাম চা কিনিয়া, তাহলে 1 কিলোগ্রাম চায়ের দাম হচ্ছে 10 টাকা 25 পয়সা। তাহলে ওই আছে 25 কিলোগ্রাম চায়ের দাম কত আমরা এখান থেকে পেয়ে যাব। আচ্ছা, তারপরে কি বলেছে যে এখানে 7 টাকা 75 পয়সা লাভ হয়। ঠিক আছে, তাহলে ওই যে আছে 25 কিলোগ্রাম চায়ের ক্রয় মূল্য পাবো এবং লাভ হচ্ছে মোট লাভ হচ্ছে 7 টাকা 75 পয়সা। তাহলে এই ক্রয় মূল্য আর লাভের সাহায্যে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। ঠিক আছে, আবার দেখো যে 10 টাকা কিলোগ্রাম দরে যে 15 কিলোগ্রাম চা বিক্রয় করলো, তাহলে যে 15 কিলোগ্রাম চায়ের বিক্রয় মূল্য আমরা এখান থেকে পেয়ে যাব এই 10 টাকা ইন্টু 15। ঠিক আছে, 150 টাকা। তাহলে অবশিষ্ট চায়ের পরিমাণ, তাহলে আগের যে আছে 264 অর্থাৎ যে মানে মোট বিক্রয় মূল্য থেকে 150 টাকা আমরা যদি বিয়োগ করি তাহলে অবশিষ্ট চায়ের বিক্রয় মূল্য আমরা পেয়ে যাব। এটা দেখো আমি করছি অঙ্কটা। তাহলে দেখো যে লিখতে হবে যে 25 কিগ্রা চায়ের দাম ইজিক্যাল টু, এটাকে আমি লিখতে পারি যে সমান সমান মোট ক্রয় মূল্য ইজিক্যাল টু মোট ক্রয় মূল্য সমান আমরা লিখতে পারি যে 10 টাকা 25 ইন্টু 25। তাহলে গুণ করলে কত হবে দেখো 25 5 25 125 5 একে 5, তাহলে 5 25 25 দুগুণ 50 দুগুণ 20, তা 256.25 টাকা। ওকে, তাহলে এই যে 25 কিগ্রা চায়ের দাম অর্থাৎ মোট ক্রয় মূল্য আমরা এখান থেকে বের করলাম। এখানে বইয়ে দেওয়া আছে যে ব্যক্তিটির 10 টাকা 25 পয়সা কিলোগ্রাম দরে অর্থাৎ 1 কিলোগ্রাম চায়ের দাম যদি 10 টাকা 25 পয়সা হয় তাহলে 25 কিলোগ্রাম চায়ের দাম কত সেইটা এই টাকাটা, তাহলে এই টাকাটা হচ্ছে মোট ক্রয় মূল্য। ঠিক আছে, এবার লিখতে হবে যে বইয়ে দেওয়া আছে যে মোট লাভের পরিমাণ বইয়ে দেওয়া আছে। মোট লাভের পরিমাণ দেওয়া আছে 7 টাকা 75 পয়সা ইজিক্যাল টু 7.75 টাকা। ওকে,
এবার আমার লিখতে হবে যে তাহলে এই ক্রয় মূল্য আর এই লাভের সাহায্যে আমি কি মানে কি পেতে পারি, যে মোট বিক্রয় মূল্য লিখতে হবে। অতএব মোট বিক্রয় মূল্য সমান সমান 256.25 যোগ 256.25 যোগ 7.75। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে তাহলে কত হবে দেখো, 5 5 10 0, আর 7 আর 2 75, 5 10 হলে 1, 7 আর 2 9 কে 10 হলে 1 0, আর 7 7 আর 6 14, 4 6, তার মানে 264 টাকা। ওকে, এবার লিখব যে 15 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য সমান সমান 15 × 10 150 টাকা। ঠিক আছে, 150 টাকা। তাহলে বইয়ে দেওয়া আছে যে 1 কিগ্রা চায়ের দাম 10 টাকা কিলোগ্রাম দরে, অর্থাৎ 1 কিগ্রা চায়ের দাম হচ্ছে 10 টাকা, তাহলে বলা যাচ্ছে 15 কিগ্রা চায়ের দাম হচ্ছে 150 টাকা। ঠিক আছে, আর এই যে মোট বিক্রয় মূল্যটা আমরা নির্ণয় করলাম এই সূত্রের সাহায্যে, যে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এই সূত্রের সাহায্যে। ঠিক আছে, তাহলে এই যে সূত্রের সাহায্যে আমরা মোট বিক্রয় মূল্য এখানে, অর্থাৎ বিক্রয় মূল্য যদি এই ক্রয় মূল্যটাকে যদি এই সমান সমান চিহ্নে যদি এই পাশে নিয়ে আসা হয়, তাহলে লাভের সাথে ক্রয় মূল্য যদি যোগ করি তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। ঠিক আছে, তোমরা এই সূত্রের সাহায্যে চিন্তাভাবনা করতে পারো, কিংবা এমনিও আছে নর্মালিভাবে তোমরা চিন্তাভাবনা করতে পারো, সেই একই অ্যান্সার দেবে। ঠিক আছে, তাহলে ওই আছে 15 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য আমরা বের করলাম 150 টাকা। তাই এবার আমার লিখতে হবে যে অবশিষ্ট চায়ের বিক্রয় মূল্য লিখতে হবে। অতএব অবশিষ্ট চায়ের বিক্রয় মূল্য সমান 264 বিয়োগ 150 সমান সমান, তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, 114, 4 5 হ্যাঁ 114 টাকা। ঠিক আছে, তাহলে এবার লিখতে হবে যে অবশিষ্ট চায়ের পরিমাণ সমান 25 - 15 10 কিগ্রা। তাহলে অবশিষ্ট চায়ের পরিমাণ হচ্ছে 10 কিগ্রা। তাহলে দেখো, অবশিষ্ট চায়ের মোট বিক্রয় মূল্য পেয়ে গেলাম 114 টাকা, এবং অবশিষ্ট চায়ের পরিমাণ পেয়ে গেলাম 10 কিগ্রা। এবার আমার লিখতে হবে যে অতএব 10 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য সমান 114 টাকা। তাহলে 1 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য সমান আমরা লিখতে পারি 114 ভাগ 10 সমান 11.40 টাকা, অর্থাৎ 11 টাকা 40 পয়সা। তাহলে লিখতে হবে অতএব অবশিষ্ট এক কিগ্রা বা
প্রতি কিগ্রা চায়ের বিক্রয় মূল্য সমান 11 টাকা 40, এত টাকা, 11.40 টাকা। তাহলে এটা হলো অ্যান্সার। ওকে, তাহলে দেখো অঙ্কটা ভালো অঙ্ক, যে অঙ্কটা হচ্ছে 30, দাগ নম্বর 30-এর অঙ্ক। ওকে, স্টার দিয়ে রাখো, অঙ্কটা ভালো অঙ্ক, পরীক্ষায় দেয়। তাহলে এই যে 30-এর দাগের অঙ্কটা, এই 30-এর দাগের অঙ্কের টাইপে তোমাদের এই সেম টাইপের ক্লাস 6-এ একটা অঙ্ক আছে। ক্লাস 6-এর কেসিন আগে এই টাইপের অঙ্ক আছে, অর্থাৎ এই অঙ্কটা তোমরা যদি ভালো করে শেখো তাহলে ক্লাস 6-এ গিয়ে আর কোনো সমস্যায় পড়বে না। ঠিক আছে, তাহলে ওই জন্য অঙ্কটা ভালো করে বুঝে এখন ভালো করে শেখার চেষ্টা করো। ওকে, তাহলে আরেকবার আমি রিপিট করছি, এখানে ওই যে 25 কিগ্রা চায়ের মোট ক্রয় মূল্য আমরা এখানে বের করব। আর মোট বিক্রয় মূল্য তো এখানে এই মোট লাভের পরিমাণ তো বই এখানে দেওয়াই আছে এই সংখ্যাটা, এবং মোট বিক্রয় মূল্য এখান থেকে আমি পেয়ে যাব এই সূত্রের সাহায্য নিয়ে। তাহলে ওই যে 15 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য এখান থেকে পেয়ে যাব। 1 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য মানে 10 টাকা, তাহলে ওই মনে আছে 15 কিগ্রা চায়ের মোট বিক্রয় মূল্য কত। তাহলে অবশিষ্ট দেখো, আগে ছিল মোট চা ছিল ওই আছে 25 কিগ্রা, এই 25 কিগ্রা থেকে 15 কিগ্রা চা যদি বিয়োগ করি তাহলে অবশিষ্ট চায়ের পরিমাণ পেয়ে যাব। আর অবশিষ্ট চায়ের বিক্রয় মূল্য 264 টাকা থেকে যদি আমি 150 টাকা বিয়োগ করি তাহলে আমি অবশিষ্ট চায়ের মোট বিক্রয় মূল্য পেয়ে যাব। এবার তাহলে আমার এখানে উত্তর চেয়েছে যে অবশিষ্ট চায়ের ওই যে প্রতি কিগ্রার মূল্য কত, অর্থাৎ 1 কিগ্রার মূল্য কত। তো 1 কিগ্রার মূল্য হচ্ছে আমরা বের করলাম 11 টাকা 40 পয়সা। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং আমার চ্যানেলটাকে ওই আছে সাবস্ক্রাইব করবে, এবং পাশে বেল আইকন আছে ওটাকে ওই আছে প্রেস করবে। ঠিক আছে, যাতে করে নেক্সট ভিডিওটা তোমরা পাও। ঠিক আছে, তা এই যে ভিডিওটা আমি তৈরি করছি, এই ভিডিওটা তোমাদের আমি গ্রুপে বা লিঙ্কে আমি পাঠাবো না, তোমরা যদি চ্যানেল যদি ওই আছে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই পেয়ে যাবে। আমি দেখব যে কে কতজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে এবং লাইক করছে, সেই ভিত্তিতে আমি দেখতে চাই, একটু তোমাদের একটু টেস্ট করে দেখতে চাই। ওকে, এরপরে তোমরা লক্ষ্য করো যে 31 দাগের যে অঙ্কটা আছে, 31 দাগের অঙ্কটা খুবই সহজ অঙ্ক। কী আছে অঙ্কটা এখানে পড়া যাক, যে কোনো দোকানদার যে 45 টাকা কুইন্টাল দরের যে 15 কুইন্টাল ডালের সহিত 60 টাকা কুইন্টাল দরে 10 কুইন্টাল ডাল মিশ্রিত করিল। ওই মিশ্রিত ডাল প্রতি কুইন্টাল কত করিয়া বিক্রয় করিলে মোট 50 টাকা লাভ হইবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা করছি, দেখো মানে কী করে অঙ্কটা করতে হয়। তাহলে কি বলেছে এখানে, যে মানে কোনো দোকানদার আছে 45 টাকা কুইন্টাল দরের 15 কুইন্টাল ডালের সহিত। তাহলে আমরা প্রথমে কি বার করব, দেখো এই 45 টাকা কুইন্টাল দরে 15 কুইন্টাল ডালের দাম বের করব। তাহলে লিখতে হবে যে 45 টাকা কুইন্টাল দরে 15 কুইন্টাল ডালের দাম সমান আমরা পাবো 45 × 15 সমান, দেখে গুণ করো, তাহলে 5 × 5 = 25, আর 4 × 2 = 8, 4 আর 2 6, 5 × 5 = 25, 2 × 3, তাহলে 675 টাকা। ওকে, তাহলে এটা হচ্ছে কি লিখবো, যে প্রথম প্রকার ডালের। ঠিক আছে, সমান সমান হচ্ছে প্রথম প্রকার ডালের ক্রয় মূল্য। ঠিক আছে, তা এই যে 675 টাকাটা আমরা পেলাম যে প্রথম প্রকার ডালের ক্রয় মূল্য। ঠিক আছে, এবার লিখব যে 60 টাকা কুইন্টাল দরে 10 কুইন্টাল ডালের দাম কত হবে,
সমান হচ্ছে 60 × 10 সমান 600 টাকা। ঠিক আছে, তাহলে এই যে 600 টাকাটা হলো দ্বিতীয় ডালের ক্রয় মূল্য, অর্থাৎ দ্বিতীয় প্রকার ডালের ক্রয় মূল্য। ঠিক আছে, যেহেতু এখানে বলেছি যে কোনো দোকানদার 45 টাকা কুইন্টাল দরে 15 কুইন্টাল ডালের সহিত 60 টাকা কুইন্টাল দরে 10 কুইন্টাল ডাল মিশ্রিত করলো, অর্থাৎ এখানে দু প্রকার ডালের একটা ব্যাপার আছে। ঠিক আছে, যেহেতু দুই প্রকার ডালের দুই রকম দাম আছে, তাহলে এবার লিখতে হবে যে অতএব দু প্রকার মিশ্রিত ডালের মোট ক্রয় মূল্য ইজিক্যাল টু আমরা লিখব যে 675 যোগ 600 টাকা সমান সমান, দেখো যোগ করলে 5, তাহলে 6 × 12, তাহলে 1275 টাকা। ঠিক আছে, আর এখানে কি দেওয়া আছে যে বিক্রয় করলে তাহলে মোট লাভের পরিমাণটা বই দেওয়া আছে, তাহলে মোট লাভ তাহলে মোট লাভ সমান কত আছে 50 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য কত, তাহলে এই যে ক্রয় মূল্য আর মোট লাভের সাথে আমি বিক্রয় মূল্য পেয়ে যাব, লিখতে হবে অতএব মোট বিক্রয় মূল্য ইজিক্যাল টু 1275 যোগ 50, তাহলে 1325 টাকা। ঠিক আছে, আর মোট ডালের পরিমাণ ইজিক্যাল টু, তাহলে 15 যোগ 10 সমান 25 কুইন্টাল। ওকে, এবার লিখতে হবে যে তাহলে এই মোট ডালের পরিমাণ আমি পেয়ে গেলাম ওই আছে 25 কুইন্টাল, আর মোট বিক্রয় মূল্য পেয়ে গেলাম আমি আছে 1325 টাকা। তাহলে এবার লিখতে হবে 25 কুইন্টাল মিশ্রিত ডালের বিক্রয় মূল্য ইজিক্যাল টু 1325 টাকা। তাহলে 1 কুইন্টাল মিশ্রিত ডালের বিক্রয় মূল্য সমান আমরা লিখব 1325 ভাগ 25 সমান, দেখো এইটা ভাগ করলে কত হয়, দেখো 5 × 5 = 25, আর 5 × 2 = 10, 5 × 6 = 30, 5 × 5 = 25। তাহলে আবার 5 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 5 × 5 = 25, আর 5 × 3 = 53 টাকা। ঠিক আছে, তাহলে আমি এই যে মুখে মুখে ভাগটা করলাম, তোমরা এইভাবে মুখে মুখে ভাগ করা শিখবে। এইটাকে প্রথমে 5 দিয়ে কাটবে, তারপর যেটা হয় আবার এই 5 দিয়ে কাটবে। ঠিক আছে, যদি তোমরা ডাইরেক্ট না ভাগ করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে আমার উত্তর চেয়েছি কি যে আছে ওই মিশ্রিত ডাল প্রতি কুইন্টাল কত করিয়া বিক্রয় করলে মোট 50 টাকা লাভ হইবে। তাহলে লিখতে হবে দু প্রকার মিশ্রিত ডাল প্রতি কুইন্টাল 53 টাকা দরে বিক্রয় করিলে মোট 50 টাকা লাভ হইবে। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। তাহলে কথার অঙ্ক তোমরা সবসময় কথায় উত্তর লিখবে,
কোনো রকম শর্টকাটে করার চেষ্টা করবে না। তাহলে এই যে আমি এই যেভাবে অঙ্কটা করলাম এইভাবে তোমরা পরীক্ষার সময় অবশ্যই সলভ করবে। তাহলে এই টাইপের অঙ্কটাও তোমাদের সিক্সে কিন্তু আছে, ঠিক আছে? ওই জন্য অঙ্কটা তোমরা স্টার দিয়ে দিলাম, 2খানা স্টার। তাহলে অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, এবার দেখো 32-এর যে অঙ্কটা আছে, যে 6 টাকা 45 পয়সা কিলোগ্রাম দরে ঘিত কিনিয়া 6 টাকা 60 পয়সা কিলোগ্রাম দরে বিক্রয় করিলাম, তাহাতে 30 টাকা লাভ হইল। তাহলে কত কিলোগ্রাম ঘিত কিনিয়াছিলাম? একদম সেম টাইপের অঙ্ক। তাহলে 31-এর অঙ্ক যদি ভালো করে বুঝতে পারো তাহলে 32-এর অঙ্কটা অবশ্যই ভালো করে পারবে। তাহলে দেখো 32-এর অঙ্কটা কি আছে, যে প্রথমে দেওয়া আছে যে 6 টাকা 45 পয়সা কিলোগ্রাম দরে ঘিত কিনিয়া 6 টাকা 60 পয়সা কিলোগ্রাম দরে বিক্রয় করিলাম, তাহাতে 30 টাকা লাভ হইল। তাহলে ওই যে কত কিলোগ্রাম ঘিত কিনিয়াছিলাম। তাহলে এই যে 32-এর অঙ্কটা আমি লিখতে পারি সেম অফ 31-এর দাগের অঙ্ক, ঠিক আছে? তাহলে লিখতে হবে যে 1 কিলোগ্রাম ঘিতের বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 6.60 টাকা। আবার 1 কিলোগ্রাম ঘিতের ক্রয় মূল্য সমান 6.45 টাকা, ঠিক আছে? তাহলে এবার আমার লিখতে হবে একটা লম্বা দাগ দিয়ে যে 1 কিলোগ্রাম ঘিত বিক্রি করিয়া লাভ হয় সমান। তাহলে দেখো এটা এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমি বিয়োগ করব, যেহেতু এখানে বিক্রয় মূল্যটা বেশি আছে এবং ক্রয় মূল্যটা কম আছে, তাহলে বিয়োগ করলে আমি লাভ পেয়ে যাব, ঠিক আছে? ওই কারণে আমি বিক্রয় মূল্যকে আগে লিখলাম এবং ক্রয় মূল্যকে আমি পরে লিখলাম, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে বিক্রয় মূল্য বেশি, অর্থাৎ লাভ হওয়ার একটা সম্ভাবনা আছে এবং হবে লাভ, ঠিক আছে? তাহলে বিয়োগ করলে দেখো 0.15 টাকা। ওকে, 0.15 টাকা। তাহলে এবার আমার এখানে উত্তর কী চেয়েছে দেখো, যে তাহাতে 30 টাকা লাভ হইল, ঠিক আছে? তাহলে আমার এইটাকে আমার উল্টে লিখতে হবে, যে তাহলে অতএব 0.15 টাকা লাভ হয় 1 কিলোগ্রাম ঘিত বিক্রয় করিয়া, ঠিক আছে? তাহলে 1 টাকা লাভ হয় সমান 1/0.15 কিলোগ্রাম ঘিত বিক্রয় করিয়া। তাহলে এখানে কি বলেছি, যে তাহাতে 30 টাকা লাভ হইল। তাহলে 30 টাকা লাভ হয় সমান 1 × 30 ডিভাইডেড বাই 0.15 কিলোগ্রাম ঘিত বিক্রয় করিয়া। ক্যালকুলেশান কীভাবে করবো দেখো, 30 একে 30, এখানে পয়েন্টের জন্য এখানে গুণ 100, উপরে একটা 100 গুণ করবো, নিচে হচ্ছে 15, 15 দুগুণ 30, তাহলে হচ্ছে 100 দুগুণ 200, তাহলে 200 কিলোগ্রাম ঘিত বিক্রয় করিয়া, ঠিক আছে? তাহলে এবার লিখতে হবে যে উত্তর হবে আমার 200 কিগ্রা, ঠিক আছে? তাহলে লিখতে হবে অতএব 200 কিগ্রা ঘিত কিনিয়াছিলাম। ওকে, 200 কিগ্রা ঘি তো কিনিয়াছিলাম। ওকে,
তাহলে এই যে 30 টাকা লাভ হয় কত কিগ্রা মানে ওয়াইজ ঘিত বিক্রয় করিয়া, তাহলে আমার লিখতে হবে যে যেটা বিক্রয় করা হচ্ছে সেটা তো মানে কিনতে হয়েছে, তাহলে উত্তর হবে ওয়াইজে 200 কিগ্রা ঘিত কিনিয়াছিলাম আমি। ওকে, তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে তোমাদের বইয়ে দেখো যে কটা লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমি সুন্দর করে ব্যাখ্যা করে আমি তোমাদের তৈরি করে দিলাম। তাহলে মোট তোমাদের অঙ্ক 8খানা অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7 8, মোট 8খানা এখানে অঙ্ক আছে। এবং এক্সাম্পলে তোমাদের অঙ্ক দেওয়া আছে, দেখো এই লাভ ক্ষতির এক্সাম্পলে তোমাদের একটা অঙ্ক দেওয়া আছে, দুটো অঙ্ক দেওয়া আছে। এই 1-এর দাগ এবং 2-এর দাগের অঙ্কটা সুন্দর করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবং মোট তাহলে এখানে 8টা অঙ্ক আছে, আর এক্সাম্পলে দুটো, তাহলে 8 আর 2 10খানা অঙ্ক তোমরা যদি সুন্দর করে রেডি করতে পারো তাহলে তোমরা ক্লাস 6-এ উঠে কেসি নাগের অঙ্কগুলো সুন্দর করে করতে পারবে। এবং তাছাড়াও আমি এমনভাবে তোমাদের অ্যাডভান্স করে শিখিয়ে দিচ্ছি এই কেসি নাগের অঙ্ক বই, মানে বিশেষ করে লাভ ক্ষতি, ক্লাস 6-এ উঠে তোমাদের লাভ ক্ষতি অঙ্ক করতে কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। এবং ক্লাস 9-এ উঠে লাভ ক্ষতির অঙ্ক করতেও কোনো রকম প্রবলেমে তোমরা পড়বে না। এবং তাছাড়া আরও বলছি যে লাভ ক্ষতি চ্যাপ্টারটা সম্বন্ধে যে ক্লিয়ার ধারণা আমি তোমাদের তৈরি করে দেবো, যেটা তোমাদের কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ চাকরি বাড়ির ক্ষেত্রে যখন পরবর্তীকালে যখন মানে বড় হয়ে তোমরা হচ্ছে বিএ পাস করে যাবে, যখন ওদের গ্রাজুয়েশন যখন কমপ্লিট হয়ে যাবে বিএসসি এমএসসি পাস করার পরে, তারপরে তোমরা যে চাকরি বাড়ি পরীক্ষা দেবে সেই চাকরি বাড়ির পরীক্ষায় যেন লাভ ক্ষতির অঙ্ক কোনো রকম সমস্যা না হয় সেইভাবে আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। যদি তোমরা আমাকে সাপোর্ট করো এবং যদি তোমাদের কাছ থেকে যদি ফিডব্যাক যদি ভালো পাই তাহলে অবশ্যই তোমাদের জন্য আমি দেখব, ঠিক আছে। এবং তোমাদের রেসপন্সের উপর সব কিছু নির্ভর করছে। রেসপন্সটা আমি কি করে পাবো, যে রেসপন্স ওই ভিডিওটার সাবস্ক্রাইবার সংখ্যা এবং ভিউ সংখ্যা এই দুটোর ওপর আমি লক্ষ্য রাখি। তার কারণ হচ্ছে কে কতটা ফিডব্যাক দিচ্ছে। যদি তোমার ক্লাস 5-এর ফিডব্যাক যদি এইরকম যদি কম আসে তাহলে আমি অন্য ক্লাসের আমি ভিডিও করব, ঠিক আছে। 5-এর মানে ফিডব্যাক সবথেকে ভালো এবং আশা করি ভবিষ্যতে আরও ফিডব্যাক দেবে, তাহলে তোমাদের আরও অনেক ভিডিও তৈরি করব ক্লাস এবং কেসি নাকের যতগুলো অঙ্ক আছে সম্পূর্ণ প্যাকেজ করে দেবো এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। তাহলে তোমাদের অঙ্কেতে যে কেসি নাকের যে প্রবলেমটা সেই প্রবলেমটা আর থাকবে না, অঙ্কেতে 100-তে 100 পেয়ে যাবে প্রত্যেকটা পরীক্ষাতে। আর তোমাদের যে সরকারি যে নবগণিতের যে বইটা আছে, যে মানে গণিত প্রভাত যে বইটা আছে, সে বইটা তো খুবই সহজ বই। তাহলে এই বইটা তোমরা যদি সুন্দর করে যদি রেডি করো কেসি নাগের বইটা, তাহলে ওই বইটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে ওই যে কঠিন শক্ত অঙ্ক করতে পারবে তার কাছে ওই সহজ অঙ্কগুলো খুবই সহজ হয়ে যাবে। আরও যদি এক্সাম্পল দিয়ে যদি বলি আমি, যে তোমরা যদি ধরো যে 50 কিলো ভার মাথায় করে বইতে পারবে, অর্থাৎ 50 কিলো মাল বা যে কোনো জিনিস মাথায় করে যে বইতে পারবে তার কাছে 20 কিলো বড়টা কোনো ফ্যাক্টর না। তাহলে সে এখানে তুমি কল্পনা করো যে 50 কিলোকে তুমি কেসি নাগের বইটাকে তুমি কল্পনা করো, অর্থাৎ হার্ড অঙ্ককে তুমি কল্পনা করো, এবং তোমাদের যে সরকারি স্কুলের গভর্নমেন্টের বইটা ওইটাকে তুমি 20 কিলো হিসাবে কল্পনা করো, ঠিক আছে। তাহলে এই ভিডিওটাকে অনেক রকম ব্যাখ্যা করে তোমাদের বললাম, অনেক রকম এক্সাম্পল সহকারে তোমাদের বললাম, যাতে করে অঙ্কটা ভালো করে শিখতে পারো, ঠিক আছে। ওকে বাই। তাহলে এর পরের ভিডিওতে নেক্সট অঙ্কের কথা আমরা আলোচনা করব, ঠিক আছে। ওকে, তাহলে বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে।